কত সুন্দর একটা নদী, দরিয়া নদী। নমস্কার বন্ধুরা, নতুন একটি ব্লগে আপনাদেরকে স্বাগত। আজ আমি চলে এসেছি দমনপুরে, সেখানে দরিয়া নদীর ব্রিজে দাঁড়িয়ে ভিডিও করছি। এখানকার দৃশ্য তুলে ধরার চেষ্টা করছি, একটু লক্ষ্য করুন বন্ধুরা। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে। চলুন দেখা যাক। আজ রবিবার, ছুটির দিন, চলে এলাম দমনপুর হাই রোডে। পিকনিক শুরু হয়ে গেছে। এই যে যার কাজে ফরেস্ট থেকে কাঠ সংগ্রহ করে বাড়ি ফিরছে। কত সুন্দর একটা নদী, দরিয়া নদী। আমি এই মুহূর্তে দমনপুর হাই রোড 31 নম্বর জাতীয় সড়ক থেকে এই ভিডিওটা করছি। পাশেই রাজাভাতখাওয়া জঙ্গল। দেখুন বন্ধুরা, কত সুন্দর একটা প্রাকৃতিক পরিবেশ। আমি যখন সময় সুযোগ পাই, প্রকৃতির মাঝে আমি চলে আসি, আমার অনেক আনন্দ লাগে। দেখুন বন্ধুরা, কত সুন্দর একটা নদী। সেই রবীন্দ্রনাথের ছোট নদীর কথা মনে পড়ে যায় যখনই আমি এখানে আসি। এই নদীর ভিডিও আমি অনেক করেছি। এই যে জাতীয় সড়কের পাশে আমি ভিডিও করছি। একটা ব্যস্ততম সড়ক। দেখুন, সারাদিন রাত কত গাড়ি এদিকে যাতায়াত করে। দেখুন বন্ধুরা, এই যে দেখুন, কাঠ সংগ্রহ করে বাড়ি ফিরছে। এটাই ওদের রুটি রুজি। প্রকৃতির ভিডিও কার না ভালো লাগে। এই জায়গাটা অনেক সুন্দর। এখানে অনেক ট্রাক ড্রাইভাররা এখানে এসে রেস্ট করে, রান্না করে, খাওয়া দাওয়া করে। এই যে আমার বন্ধু গল্প করছে দুজন ট্রাক ড্রাইভারের সাথে। দরিয়া নদী, এত সুন্দর এই নদীটা। হ্যাঁ, সারা বছর জল থাকে। জলটা দেখে মনে হয় স্নান করি। প্রত্যেকবার আমার তাই মনে হয়, কিন্তু ওই রেডি আমি থাকি না যে টাওয়াল নিয়ে আসবো বা গামছা নিয়ে আসবো, সেটা ভুলে যাই। এই যে আমার সামনে যে নদীটা, সোজা আলিপুরদুয়ারের পাশ দিয়ে গিয়ে সামনে গিয়ে গরম নদীর সাথে মিশে গেছে। তারপরে সেই গরম নদীর ডিমা নদী, তারপরে কালজানি। আমাদের পাশের দেশ, আমাদের একটা প্রিয় দেশ বাংলাদেশ। পিকনিক শুরু হয়ে গেছে। এখনো কিন্তু সিজন সেভাবে লাগেনি। সব সময় মানুষ আনন্দই চায়, আমিও তাই চাই। আমার খুব ভালো লাগে। আমরাও শুরু করে দেবো সামনের সপ্তাহ থেকে পিকনিক পিকনিক পিকনিক। একদম পুরো শীতকাল শুধু পিকনিক চলবে। এই যে দেখুন, হাই রোডের দৃশ্যটা আমি তুলে ধরার চেষ্টা করছি, হয়তো আপনাদের ভালো লাগবে। অনেক সুন্দর একটা পরিবেশ। 31 নম্বর জাতীয় সড়ক। এই যে রাস্তাটা দেখছেন, খুব ব্যস্ততম একটা জাতীয় সড়ক। সোজা চলে গেছে আসাম, তার উল্টো দিকে শিলিগুড়ি হয়ে একদম কলকাতা। ভারতবর্ষের যে কোনো প্রান্তে আপনি যেতে পারবেন। প্রচুর গাড়ি এখান দিয়ে যাতায়াত করে সারাদিন। আর জায়গাটা অনেক সুন্দর। এই যে ছোট্ট একটা ধাবা, এখানে ভাত, রুটি, চা সবই পাওয়া যায়। বন্ধুরা, বাড়ি ফেরার পথে মাঝের ডাবরি বাগানের, যেটা পশ্চিম দিকের বাগান, সেখানে পাতা তোলা হচ্ছে। একটা সুন্দর দৃশ্য, চোখে পড়ার মতন। আর চা বাগানে যাব, ভিডিও করব না সেটা তো হতে পারে না। পাতা তুলছে শ্রমিকরা। এই যে একটু জুম করে আপনাদেরকে দেখিয়ে দিই। এই যে দেখুন, সত্যি অনেক সুন্দর দৃশ্য। চা বাগানের একটা গন্ধ আছে, সেই গন্ধটা আমি মোহিত হয়ে যাই। বন্ধুরা, আজকে দরিয়া নদীর ভিডিওটা আপনাদের সামনে তুলে ধরলাম। যদি ভিডিওটা ভালো লাগে, বন্ধুদের মাঝে ছড়িয়ে দিবেন। আজকের মতো আমি ভিডিওটা এখানে শেষ করছি। আবার দেখা হবে অন্য কোনো একদিন, অন্য কোনো একটা ভিডিওতে। টাটা।